নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ ছাড়ানো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এইবার এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে জার নিয়ে তার মধ্যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা। যারা ধনেপাতার গন্ধটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে, দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হিং। হিংটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইবার মিক্সির ঢাকনাটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। দেখুন পেস্টটা ঠিক কীরকম হয়েছে একটু দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি কড়াইশুঁটির পুরে লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এইবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। ময়ানটা কীরকম হয়েছে একটু দেখিয়ে দিই। দেখুন ময়ানটা আমার একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, যে পুরটা রেডি করেছি সেইটা দিয়েই ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে পুর ঢেলে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইবার এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর একটু দেখিয়ে দিই কতটা নরম হয়ে গেছে। দেখুন এইবার আর একটু ভালো করে মেখে ময়দাটা থেকে আমি কচুরির জন্য লেচি কেটে নেব। কচুরি একটু বড় বড়ই হয়, তাই একটু বড় বড় সাইজ করেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, এতে করে বেলার সময় খুব সুবিধে হয়। এইবার সিঙ্কটাকে পরিষ্কার করে তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে আমি কচুরিগুলো বেলে নেব। এটা আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বেলে নিলে কিন্তু কচুরির শেপগুলো খুব ভালো আসে, প্রপার গোল শেপটা আসে। তাই আমি যতটা সম্ভব কম ময়দা দিয়েই কচুরিগুলো বেলে নেব। দেখুন একটা কচুরি আমার বেলা হয়ে গেছে। থিকনেসটা একটু দেখিয়ে দিই। অপর দিকে কড়ার ওপর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার একে একে কচুরিগুলো আমি ভেজে নেব। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে। কচুরিটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, না হলে কিন্তু এই যে সুন্দর কালারটা এটা কিন্তু চলে গিয়ে ওপরটা কিন্তু ব্রাউন কালার চলে আসবে। তাই অবশ্যই এটা মাথায় রাখবেন, এটাকে একদমই হাই হিটে ভাজা যাবে না, এটা মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন, তাহলেই কিন্তু এই রকম সুন্দর কালারটা থাকবে। আর এইভাবে বানালে প্রত্যেকটা কচুরি এই রকম সুন্দর করে ফুলবে। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে বিনা ঝামেলায় আমি কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নিলাম। বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। দেখছেন আরও একটা কচুরি আমি ভেজে দেখিয়ে দিলাম। এইবার আপনাদের একটু দেখিয়ে দিই ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এখানে একটা কচুরি আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখে একদমই বোঝার উপায় নেই যে এর মধ্যে পুর ভরা হয়নি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।